ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। This is MD Mihidatul Islam, and I was a student of Jagannath University, and I am pursuing a master in English, and my major is English Applied Linguistics and English Language Teaching. My job is to teach teachers how to teach English to students, but today I am going to teach you. সো আজকে আমরা তোমাদেরকে শুরু করছি। সবাই তোমাদের ইন্ট্রোডাকশন একটু ইংলিশে দিয়ে দাও, কারণ কি এই পুরো বছর আমি কিন্তু তোমাদের ইংলিশ পড়াবো। সো তোমাদের ইন্ট্রোডাকশনও তোমরা একটু দিয়ে দাও কমেন্টসে ইংলিশে, যাতে আমি তোমাদেরকে একটু চিনতে পারি এবং তোমাদের সাথে যাতে আমি কাজ করতে পারি। সবাই একটু কমেন্টসে তোমাদের ইন্ট্রোডাকশন, কে কোথা থেকে জয়েন করেছো, কার নাম কি, কে কোন স্কুল থেকে জয়েন করেছো, সবাই একটু কমেন্টসে তোমাদের ইন্ট্রোডাকশনটা দাও। তারপর কি আমরা নাউন্স সম্পর্কে শুরু করে দিব আমাদের ক্লাস। ওকে, সো স্ক্রিন ব্লার, সবার একটু নেট, হয়তো বা আপনার একটু নেট প্রবলেম, আপনি একটু যেই জায়গায় নেটটা ভালো পাবেন ওইখানে একটু যান। তো সবাই সবার একটু ইন্ট্রোডাকশনটা দিতে থাকেন। আপনার ইন্ট্রোডাকশন নেওয়ার পরই আমরা কিন্তু চলে যাব আমাদের আজকের ক্লাস, যেটা হচ্ছে নাউন। অ্যান্ড নাউনের উপর কিন্তু যেই ক্লাসটা আজকে আপনারা করবেন, এটা কিন্তু কমপ্লিটলি আপনাদের সব সময় ইন্টার লাইফ, ভার্সিটি লাইফ, সব লাইফে কাজে দিবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস, যেটা হচ্ছে নাউন। ওকে, প্রথমেই ধন্যবাদ এডু পরিবারকে, যে এডু পরিবার আমাকে একটা সুযোগ করে দিয়েছে আপনাদের সাথে আজকের এই সেশনটি করার, এবং পরবর্তীতে আপনাদের সাথে আমি জার্নিতে ইংরেজি ক্লাস নিব। তো আমরা কি জানবো আজকে নাউন সম্পর্কে? লেটস এক্সপ্লোর নাউন। তো আপনারা হয়তো সবাই স্কুলে নাউন পড়েছেন, ঠিক আছে, যেহেতু আপনারা 9-10-এ পড়েন, তো আপনারা অনেক বড়, তো আপনারা ক্লাস 6-এ 7-এ 8-এ হয়তো বা নাউন পড়েছেন, কিন্তু এক্সপ্লোর করেন নাই। কিন্তু আজকের ক্লাসে আমরা নাউন হচ্ছে এক্সপ্লোর করব, পড়বো না, নাউন ডিসকভার করব, যে কিভাবে আমরা নাউন খুঁজে বের করতে পারি। সো টুডেস ক্লাস উই উইল বি এ ডিটেকটিভ। আমরা কি একজন গোয়েন্দা হব, যে আমরা নাউন খুঁজে খুঁজে বের করব। সো লেটস এক্সপ্লোর নাউন। ওকে, সো লার্ন, প্লে অ্যান্ড মাস্টার। সো আমরা প্রথমে কি করব? শিখবো নাউন কাকে বলে, নাউন কত প্রকার, এগুলোকে আজকে আমরা প্রথমে শিখবো। তারপর কি আমরা নাউন নিয়ে গেমস খেলবো। আমরা গেমস খেলার মাধ্যমে কিন্তু নাউন শিখবো, যাতে করে আপনাদের সারা জীবন নাউন যাতে মনে থাকে, আপনাদের যাতে জীবনে আর কোনোদিন নাউন অ্যাগেইন পড়তে না হয়। আর হচ্ছে মাস্টার পিপল, মানে হচ্ছে আমরা পিপল সম্পর্কে, মানে হচ্ছে মানুষ সম্পর্কে, জায়গা সম্পর্কে, থিংস মানে জিনিস সম্পর্কে, অবজেক্ট, এবং ফিলিংস আমাদের অনুভূতি, এগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়বো। কারো কি কোনো কোশ্চেন আছে? সবাইকে মিউট করে দেন। ও, ব্যাকগ্রাউন্ডে নয়েজ হচ্ছে, হ্যাঁ মিউট করেন সবাইকে। ওকে ওকে, আজকে আমরা যে ক্লাসটা নিব, এই ক্লাসের পর আপনাদের আর নাউন নেক্সট ইয়ার পড়তে হবে না, ঠিক আছে? আপনারা জাস্ট মনোযোগ দিয়ে 1 ঘন্টা আমার ক্লাসটা শুনুন, একটু মনোযোগ। আপনাদের হাতের কাছে যদি খাতা, কলম, পেন্সিল থাকে, এগুলো নিয়ে একটু বসে পড়ুন। এরপর থেকে কিন্তু আপনাদের নাউন আর পড়া লাগবে না। ওকে, সো হোয়াট ইজ নাউন? আমরা কি নাউনের ডেফিনেশন বা নাউনের সংজ্ঞা পড়বো। আপনারা হয়তো ক্লাস 6-7-এ সবাই নাউনের সংজ্ঞা পড়েছেন, যে কোনো কিছুর নামকেই নাউন বলে। কিন্তু এই যে কোনো কিছু কোন কিছু, যে কোনো কিছু কিন্তু আমরা পড়ি নাই কখনো, তাই না? জানিও না। কিন্তু আজকের ক্লাসে কিন্তু আমরা জানবো যে এই যে কোনো কিছু কোনগুলো, যেমন কোনগুলোর নাউনকে আমরা মানে কোনগুলোর নামকে আমরা নাউন বলবো, তাই না? যেমন কোন একটা পার্সন, কোন একটা ব্যক্তির নাম, সর্বপ্রথম কোন একটা ব্যক্তির নামকে আমরা নাউন বলবো। কোন একটা প্লেস, কোন একটা জায়গার নাম, হতে পারে এটা ঢাকা, হতে পারে এটা লন্ডন, হতে পারে এটা নিউ ইয়র্ক, ইভেন এটা হতে পারে সিটি। যেমন লন্ডন, নিউ ইয়র্ক এগুলো হবে কমন নাউন, আর লন্ডন, নিউ ইয়র্ক এগুলো হবে প্রপার নাউন, অ্যান্ড সিটিটা হবে হচ্ছে গিয়ে কমন নাউন। যেমন থিংস, আমরা বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে, যেমন গ্লাস, ওয়াটার, দেন হচ্ছে আপনাদের সিলভার, গোল্ড, এগুলো কিন্তু জিনিস, তাই না? এই জিনিসের নাউন সম্পর্কে কিন্তু জানবো। সেকেন্ডে যে জিনিসটা, থার্ড লাস্ট যে জিনিস, সেটা হচ্ছে ফিলিংস। ফিলিংস অথবা আইডিয়া, অনুভূতি, যে জিনিসটা হয়তো আমরা ছুঁয়ে দেখতে পারি না,
কিন্তু এটাও কেমনে নাউন হবে, কারণ কি লাভ এটা একটা ফিলিংস, এটা কিন্তু একটা নাউন। হ্যাপিনেস এটা একটা ফিলিংস, এটাও কিন্তু একটা নাউন। ওকে, তো এখন আমরা কিছু এক্সাম্পল বলি। আপনাদেরকে তো হয়তো বা অনেক বললাম যে জায়গার নাম, মানুষের নাম, জিনিসের নাম এবং অনুভূতির নাম, এগুলো সবগুলোকে বলা হবে নাউন। তো এখন থেকে আপনাদের যদি নেক্সটে কোশ্চেন করে যে যে কোনো কিছুর নামকেই নাউন বলে, আপনারা কি বলতে পারবেন এই যে কোনো কিছু কোনগুলো? এগুলো কি? ব্যক্তি, পার্সন, প্লেস, জায়গা, থিং, জিনিস বা অবজেক্ট, অর ফিলিংস মানে হচ্ছে অনুভূতি। সো এখন থেকে আপনাদের যদি কেউ কোশ্চেন করা হয়তো আপনাদের স্কুলের টিচাররা বলতে পারে যে যে কোনো কিছুর নাম কি, তো নাম বলেন, তখন আপনারা কি টিচারকে কোশ্চেন করতে পারবেন যে এই যে কোনো কিছু কোনগুলো, এগুলো কিন্তু আপনারা বলেন না আমাদের। এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে নাউন গুলো পড়বো, তাই না? দি টিচার এক্সপ্লেইনস দি লিসন মানে কি, যে টিচার, যে শিক্ষক, সে আমাদেরকে পড়াটি বুঝাচ্ছে। যেমন হচ্ছে আমি আপনাদেরকে এখন নাউন বুঝাচ্ছি, তাই না? এখানে যে দি টিচার, এই যে টিচার, এটা কিন্তু একটা নাউন। এটাকে কি বলবে? কমন নাউন। আমরা এটাতে আসবো যখন আমরা নাউনের টাইপস পড়বো, তখন কিন্তু কোনটা কমন নাউন কোনটা প্রপার নাউন এটা কিন্তু আসবো। কিন্তু এখানে আপনাদের জন্য কি প্রকাশ করছি যে দি টিচার, টিচার কি একটা পার্সন। ওকে, সো দেখেন এই যে পার্সন না, এই পার্সনের সাথে কি মিল পেয়েছেন? যে ব্যক্তির নাম এখন হইতে পারে আমার নাম মিহিদাত, আপনাদের সবার নাম আছে, এটাও কিন্তু একটা ব্যক্তির নাম, কিন্তু এটা হবে প্রপার নাউন। আবার টিচার, সেও কিন্তু একজন ব্যক্তি। সো যেমন হচ্ছে স্টুডেন্ট, আপনারাও কিন্তু একজন পার্সন। সো যে কোনো পার্সনে নাউন হবে। যেমন টিচার হচ্ছে পার্সন, সো এটা হচ্ছে কমন নাউন। তারপরে আমরা যাচ্ছি, উই ভিজিটেড প্যারিস লাস্ট সামার। এই যে প্যারিস, এটা কি? এ প্লেস। ওকে, এই যে এখানে কি আমাদের ডেফিনেশনে আছে যে প্লেসের নামও কি নাউন হবে। তারপরে এক্সাম্পল আমরা যাচ্ছি কি, বুক, বই। বই কি একটা জিনিস না, থিং না, অবজেক্ট, এ থিং, রাইট? সেই বইও কি আমাদের ডেফিনেশনে নাউন। তারপর আমরা কি পাচ্ছি, হ্যাপিনেস। হ্যাপিনেস কি? এটা হচ্ছে একটা ফিলিংস, রাইট? অনুভূতি, যে খুশি, এই খুশিটা কি একটা অনুভূতি। হ্যাপিনেস মেক্স লাইফ বিউটিফুল, যে খুশি আমাদের জীবনকে সুন্দর করে তোলে। এই যেটা কি ফিলিংস। তাহলে কি আপনারা কি নাউনের সংজ্ঞা বুঝতে পারছেন? আপনাদের কি আর কোনোদিনও নাউনের সংজ্ঞা নিয়ে কোনো সন্দেহ আছে? যে এই যে কোনো কিছু আপনারা যে এত ছোটবেলা থেকে পড়েছেন, হোয়াট ইজ ইয়োর নেম? সো আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম, যারা পরে জয়েন করেছেন। সো আপনাদের সবার জন্য জানাচ্ছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংলিশে মাস্টার্স করতেছি। সো আমি আপনাদের আজকে নাউন শিখাচ্ছি। সো সবাই কি নাউনের সংজ্ঞা সম্পর্কে সবার ভালো একটা আইডিয়া হয়েছে? নেক্সট থেকে আর কি আপনারা বলবেন যে যে কোনো কিছুর নামই হয়। মাই নেম ইজ আই রিড ইন ক্লাস 9। নাইস নাইস, ইন্ট্রোডাকশন দিচ্ছেন। ঠিক আছে, আপনাদের সবার ইন্ট্রোডাকশন কিন্তু নেওয়া হবে। এই ক্লাসের পর একটা গেমস আছে, গেম সেশনে আমরা কিন্তু আপনাদের সাথে ইন্টারেকশন করবো। ওকে, সো এখন কি আমরা নাউন সম্পর্কে জেনেছি, এখন আমরা চলে যাবো নাউনের টাইপ সম্পর্কে। ওকে, হোয়াই নাউন ম্যাটার্স। নাউন কেন দরকার, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো কিছু পড়বো, এই পড়াটা আমাদের কেন দরকার, আমরা কেন নাউন শিখবো? নাউন তো আমরা শুধু শুধু শিখবো না, শুধুমাত্র এক্সামে ভালো করার জন্য তো আমরা নাউন শিখবো না। আমরা ইংলিশ যাতে আমরা ইউজ করতে পারি, এই কারণে কিন্তু আমরা নাউন শিখবো। যেমন কেন নাউন ম্যাটার বলেন তো? উইদাউট নাউন্স উই উড সে, যদি নাউন না থাকতো বা নাউন যদি আমরা ব্যবহার না করতাম, তাহলে আমরা কি বলতাম? ব্রিং মি দ্যাট থিং ওভার দেয়ার। মানে কি, যে এই জিনিসটা আমাকে দেন। কিন্তু আমরা যদি নাউন ব্যবহার করি, যেমন হচ্ছে আপনাদের সবার কাছে ফোন আছে, তো আপনারা কি ফোনটা আমাকে দাও, এই যে ফোন, গিভ মি দি ফোন। সো আপনারা কি একটা নাউন ইউজ করলেন, দি ফোন। সো এখন যদি আপনারা নাউন ইউজ না করতেন, তাহলে আপনারা কি বলতেন? গিভ মি দ্যাট থিং হুইচ ইজ ওভার দেয়ার। সো জিনিসটা কি শুনতে ভালো লাগলো না, আর এটা কি স্পেসিফিক হলো না। সো এই কারণে কিন্তু আমরা নাউনটা ইউজ করি, কারণ কি নাউনটা কিন্তু খুবই ইউজফুল একটা জিনিস ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য। আমরা সবাই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি। এটা হতে পারে অনেকে জোর করে, আবার হতে পারে এটা অনেকের ইচ্ছার কারণে। সো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিন্তু নাউন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। 5 টাইপস অফ নাউন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক টাইপের নাউন আছে। সো আপনারা এক ক্লাসে হয়তো বা কাউন্টেবল আনকাউন্টেবল নাউনও পড়েছেন, কিন্তু আপনাদের 9-10 এই সেশনের জন্য আমাদের
গভর্নমেন্ট এনসিটিবি থেকে যে বইটা দিয়েছে ওই বইয়ের মধ্যে এই 5 টাইপস অফ নাউন নিয়ে আলোচনা করা আছে। তো আপনাদের এক্সামেও কিন্তু এই 5 টাইপস অফ নাউন নিয়ে আলোচনা করা হবে। সো এই 5 টাইপস অফ নাউনটা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমি শুরুতেই বলতেছিলাম না যে এটা হচ্ছে প্রপার নাউন, এটা হচ্ছে কমন নাউন। সো এই প্রপার আর কমন নাউন, সো এখানে কি 5টা টাইপ আছে। সো মোস্টলি ইম্পর্টেন্ট হয় মেইনলি প্রপার এন্ড কমন, এই দুইটা বেশি ইউজ করি আমরা। আর এগুলোও কি আমরা অনেক ইউজ করি। যেমন প্রপার নাউন কি হবে, যেমন হচ্ছে ঢাকা। কেন ঢাকা, কেন? কারণ এটা কি কেন ঢাকা, কেন? কারণ কি আমরা স্পেসিফিকলি, ঢাকা কি একটা সিটির নাম, একটা শহরের নাম, তাই না? আমরা কিন্তু এটা স্পেসিফিক করে দিচ্ছি। তো এই কারণে প্রপার নাউন হবে ঢাকা। আর কমন নাউন কি হবে? ঢাকার কমন নাউন কি হতে পারে বলেন তো একটু আপনারা কমেন্টসে, যে ঢাকার কমন নাউন কি হতে পারে? শুধু হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাপি মানে কি? খুশি। আর হ্যাপিনেস মানে কি? আপনি সুখী। এখন দেখেন, হ্যাপি হচ্ছে কি একটা অবস্থা। যদি কোনো কিছুর অবস্থা বোঝায় এটা হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নট অ্যাডজেক্টিভ, ইটস অ্যাডজেক্টিভ। আর হচ্ছে যখন হ্যাপিনেস আপনার অবস্থা না, আপনার ফিলিংস, অনুভূতি বুঝাবে। শুরুতে আমরা ডেফিনিশন কি পড়েছি? পার্সন, প্লেস, থিং অ্যান্ড ফিলিংস। তো হ্যাপিনেস কি একটা ফিলিংস, আর হ্যাপি কি আপনার সিচুয়েশন। সো হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ এন্ড হ্যাপিনেস হচ্ছে নাউন। ওকে, সো আমরা কি একটা কোশ্চেন করেছি আপনাদেরকে আমি, যে ঢাকা যদি প্রপার নাউন হয় তাহলে ঢাকার কমন নাউন কি হবে একটু বলেন তো সবাই। সিটিস। নাইস। কে লিখেছে এটা? ফারজানা। ফারজানা, অনেক ধন্যবাদ যে আপনি সঠিক অ্যান্সারটা লিখেছেন। ঢাকা যদি কমন নাউন হয়, প্রপার নাউন হয়, তো এটার কমন নাউন হবে সিটি। এখন আমরা আরেকটা এক্সাম্পল দিই, যেমন অ্যাপেল। ঠিক আছে, অ্যাপেল। অ্যাপেলের কমন নাউন কি হবে সবাই একটু বলেন তো দেখি কমেন্টসে। অ্যাপেলের কমন নাউন কি হবে? সবাই একটু কমেন্টসে বলেন অ্যাপেলের কমন নাউন কি হবে। আপনারা ক্লাস রেকর্ডেড হচ্ছে, সো ফ্রুটস। রাইট রাইট রাইট, ফ্রুটস। অ্যাপেলের কমন নাউন হচ্ছে ফ্রুটস। ক্লাস হচ্ছে রেকর্ড হচ্ছে, সো আপনারা সব অবশ্যই এগুলা পাবেন, স্লাইড কোনো কিছু মিস হবে না। ওকে, গুড। তাহলে আপনারা বুঝতেছেন আস্তে আস্তে। আমরা কিন্তু এখনো টাইপসে ঢুকি নাই, স্টিল কিন্তু আপনারা বুঝতেছেন। দেখেন আজকের ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে করেন তাহলে এই নাউন আপনাদের আর জীবনে কোনোদিনও পড়তে হবে না। আজকের ক্লাসটা একটু মনোযোগ দেন। তারপর আমরা কিসে চলে যাচ্ছি? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? এক দল। যেমন কোন দল বুঝালে এটা কালেকটিভ হবে। যেমন হচ্ছে আপনারা তো সবাই হচ্ছে মনে হয় ফুটবল খেলা দেখেন, তাই না? সো ফুটবল খেলে কি আছে? বার্সেলোনা, রাইট? ঠিক আছে, এটাকে এফসিবি বলে, তাই না, শর্টকাটে, যারা ফুটবল খেলা দেখেন। তা আমি যদিও বার্সেলোনার ফ্যান, অনেকে রিয়াল মাদ্রিদের ফ্যান থাকতে পারেন, তো তারা আবার রাগ করেন না। এফসিবি। এখন এফসিবিটা কি? প্রপার নাউন, কারণ কি আমরা কিন্তু স্পেসিফিক করে দিচ্ছি, তাই না? কিন্তু এফসিবি কি? একটা টিম। তারা যখন একত্রিত হয়ে খেলে তাদেরকে কি বলা হবে? টিম। এটা কি একটা ফুটবল টিম, তাই না? এই যে টিম, এই টিম হচ্ছে যখন একত্রিত থাকবে, একত্রিত অনেকগুলো নাউন যখন একসাথে হবে, একসাথে যে জিনিসটাকে বলা হবে সেটা কি? টিম। একত্রিত অনেকগুলো নাউন, যেমন কমন নাউন হতে পারে লায়ন। লায়ন কি একটা কমন নাউন, রাইট? এখন লায়ন যখন অনেকগুলো লায়ন একসাথে থাকে সেটাকে কি বলে জানেন? গ্রুপ অফ লায়নকে বলা হয় প্রাইড। PRIDE, প্রাইড বলা হয় গ্রুপ অফ লায়ন্স। যখন গ্রুপ অফ লায়ন্স থাকবে তখন আমরা যে প্রাইড বলবো, এই প্রাইডটা হবে কালেকটিভ নাউন। ওকে, সো আমরা নেক্সটে চলে যাচ্ছি ম্যাটেরিয়াল নাউন। এইগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা যারা যদি বুঝতে একটু সমস্যা, আমরা যখন বিস্তারিত আলোচনায় যাব এই টাইপস গুলো সম্পর্কে, আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন, কোনো টেনশন করেন না। ইয়েস ইয়েস ইয়েস, ক্লাবও কালেকটিভ নাউন। নাও আপনারা কি দেখেন, আমরা বিস্তারিত যাওয়ার আগে কিন্তু বুঝে যাচ্ছেন, কারণ কি আপনারা মনোযোগ দিচ্ছেন। আপনারা যত বেশি মনোযোগ দিবেন তত বেশি আপনারা কিন্তু ক্লাসটা বুঝতে পারবেন। তো আমরা কি এখন চলে যাচ্ছি ম্যাটেরিয়াল নাউন মানে কি? থিংস। এটা কিন্তু ওই যে ডেফিনেশনে থিংস এর মধ্যে পড়বে। যেমন ফার্নিচার। ফার্নিচার কি দিয়ে তৈরি হয় সাধারণত? উড, রাইট? উড কি একটা ম্যাটেরিয়াল? ফার্নিচার তৈরির ম্যাটেরিয়ালকে বলা হয় উড, মানে কাঠ।
কাঠ দিয়ে কিন্তু ফার্নিচার তৈরি হয়, তাই না? তারপর জুয়েলারি কি দিয়ে তৈরি হয় বলেন তো? জুয়েলারি, মেয়েরা যারা আছে যারা একটু জুয়েলারি পরে, সাধারণত কি গোল্ড দিয়ে তৈরি হয়, তাই না? গোল্ড, GOLD, গোল্ড। এই গোল্ডটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউন, মানে কোনো কিছু তৈরি যেটা দিয়ে তৈরি হয় সেটাকে কিন্তু ম্যাটেরিয়াল নাউন বলে। এটা আমরা আরো বিস্তারিত আলোচনায় যাব, আমি জাস্ট ধারণা দিচ্ছি সবগুলো সম্পর্কে। অ্যাবস্ট্রাক্ট, এই অ্যাবস্ট্রাক্টটা কি মানে হচ্ছে ফিলিংস। দেখেন ডেফিনেশন যদি আপনারা মনে রাখেন তাহলেই কিন্তু আপনাদের সব থেকে ইজি হবে। যেমন দেখেন এই তিনটার জন্য, এই তিনটা যে পার্সন, কমন, কালেকটিভ, এগুলোর সাথে সাধারণত পার্সন আর হচ্ছে প্লেস, এই দুইটা জিনিস কানেক্টেড থাকে। যেমন দেখেন পার্সন আর প্লেস কিভাবে কানেক্টেড থাকে। যেমন ঢাকা হচ্ছে একটা প্লেস, অ্যাপেল কি একটা থিং, এটা যদিও প্লেসের মধ্যে পড়ে না কিন্তু তাও এটা থিংস এর মধ্যে পড়ে, কিন্তু ম্যাক্সিমাম টাইম পার্সন আর প্লেস কানেক্টেড থাকে। যেমন সিটি একটা প্লেস, লায়ন কি, লায়ন কোনো পার্সন নাই কিন্তু এটা একটা জীবন্ত জিনিস, দেখে এটাকে কিন্তু আমরা পার্সন হিসেবে কাউন্ট করবো যেহেতু এটার জীবন আছে। তো আমরা কি দেখতে পাচ্ছি যে এই তিনটা মূলত সবসময় না, আমি বলতেছি না যে সবসময় পার্সন আর প্লেসকে রেফার করবে, কিন্তু মূলত এই তিনটা জিনিস হচ্ছে পার্সন আর প্লেসকে রেফার করে। ম্যাটেরিয়াল জিনিসটা কি, থিংস, মেইনলি থিংস কে রেফার করবে। কে বাজে কথা বলছে? আরে ওকে ওকে ওকে, না না না, এটা বাজে কথা না, মানে বার্সা নিয়ে হালা মাদ্রিদ, না না এটা ঠিক আছে, তারা মাদ্রিদ সাপোর্টার, হালা মাদ্রিদ কোনো বাজে কথা না। হালা মাদ্রিদ তাদের একটা ডায়লগ, যারা মাদ্রিদিয়ান তারা হয়তো বুঝছে যে তারা যখন একসাথে কথা বলে এটা হালা মাদ্রিদ বলে, এটা নট এ গালি, কেউ গালি হিসেবে এটা নিয়েন না আবার, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি ফিলিংস এর সাথে কানেক্ট হবে, যেমন লাভ, ঠিক আছে, লাভ। তারপর হচ্ছে স্যাডনেস, ঠিক আছে, স্যাডনেস, হ্যাপিনেস, তাই না? এগুলো সব কিন্তু একটা ফিলিংস। তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি রেফার করবে? ফিলিংস, রাইট? অ্যাবস্ট্রাক্ট নাউন কি রেফার করবে? ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন কি রেফার করবে? সাধারণত ফিলিংস রেফার করবে। সবার কি এই পাঁচটা নাউন বুঝতে সুবিধা হয়েছে? সবাই কি বুঝেছে? ইমোশন, রাইট, ইমোশন, ফিলিংস, অনুভূতি একই জিনিস, এটা একটা একটা সিনোনিম। তো যেমন আমি আমার ডেফিনেশন ইউজ করেছি কি, ফিলিংস। আপনারা যদি চান আপনারা ডেফিনেশনে ফিলিংস এর জায়গায় ইমোশন ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। ওকে, আমরা এখন চলে যাচ্ছি ডিটেলসে। ওকে, আমরা এখন ডিটেলসে চলে যাব, ঠিক আছে? যে এই যে পাঁচটা নাউন সম্পর্কে আমরা জানলাম, এগুলোর ডেফিনেশন, ঠিক আছে? কারণ কি ডেফিনেশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ডেফিনেশন যদি আপনারা বুঝে পড়েন তাহলে এই ডেফিনেশন দিয়েই আপনারা কিন্তু সব কোশ্চেন অ্যান্সার করতে পারবেন। সো প্রপার নাউনের ডেফিনেশনে যাই আমরা। নেম অফ স্পেসিফিক প্লেস, যেমন এই যে দেখেন প্রপার নাউনের মেইন যে জিনিস সেটা হচ্ছে স্পেসিফিক। স্পেসিফিক মানে কি? সেটা হচ্ছে একদম বলা হয় যে রিলেটেড, বা এটার ইংলিশ হচ্ছে রিলেটেড, মানে হচ্ছে আপনারা বলে দিবেন যে কোন জিনিসটা একদম অ্যাকুরেটলি যায়। যেমন হচ্ছে পিপলের ক্ষেত্রে হবে কারো নাম, যেমন ফারজানা যে কমেন্ট করেছিল, ফারজানা। সো নির্দিষ্ট করে আপনাদের এই জিনিসটা বলা হয়, ঠিক আছে? যেমন নির্দিষ্ট করে বলা হয়েছে, স্পেসিফিক ফারজানাকে বলা হয়েছে নির্দিষ্ট। এখন ফারজানা কি, গার্ল। এখন গার্ল কি প্রপার নাউন হবে কি হবে না বলেন তো? গার্ল কোন নাউন হবে? সবাই একটু কমেন্টসে বলেন তো, গার্ল কোন নাউন হবে? একটু কমেন্টসে বলেন। ফারজানা কিন্তু পেয়েছি প্রপার নাউন, তো গার্ল কি হবে? সবাই একটু কমেন্টসে করেন যে গার্ল কি নাউন হবে। আপনাদের পাঁচটা নাউন যে আমি একটু বুঝালাম, কমন নাউন, রাইট রাইট রাইট, ঠিক আছে, তাহলে আপনারা ধরতে পেরেছেন। এরপরে আমরা কি চলে যাচ্ছি স্পেসিফিক প্লেস। স্পেসিফিক প্লেস বলতে যেমন লন্ডন, লন্ডন কি একটা স্পেসিফিক প্লেস। সো লন্ডনের কমন নাউন কি হবে বলেন তো একটু সবাই? লন্ডনের কমন নাউন কি হবে একটু কমেন্টে বলেন। অলরেডি একজন বলেছিলেন ফারজানা কিছুক্ষণ আগে, লন্ডনের কমন নাউন সিটি, রাইট, যে লন্ডনের কমন নাউন সিটি। এখন স্পেসিফিক থিং কি হতে পারে? স্পেসিফিক থিং হতে পারে যেমন অ্যাপেল। অ্যাপেল একটা জিনিস কিন্তু এটা স্পেসিফিক, APPLE, অ্যাপেল। সো এই প্রপার নাউনের ক্ষেত্রে মোস্টলি, সব ক্ষেত্রে না, ব্যক্তির ক্ষেত্রে, পার্সনের ক্ষেত্রে এবং প্লেসের ক্ষেত্রে যেই জিনিসটা থাকবে, ধরেন
পার্সনের ক্ষেত্রে যেমন ফারজানা, ফারজানার স্টার্টিং যে লেটারটা এফ, এটা কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, প্রপার নাউনের ক্ষেত্রে প্রথম যেই লেটারটা থাকবে এফ, তারপর এল কি, এটাও ক্যাপিটাল লেটার হবে। এই দুইটা কোন ক্ষেত্রে? পিপল এবং প্লেস, কারণ পিপল এবং প্লেসের নামটা কিন্তু আমরা নির্দিষ্ট করে বলতেছি এখানে। সো এই কারণে কিন্তু এই দুইটা লেটারের শুরুতে কিন্তু ক্যাপিটাল লেটার থাকবে। সবাই কি বুঝতে পেরেছেন প্রপার নাউন? এখন আমরা আরো এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করতেছি। দেখেন, হ্যারি পটার, অনেকে হয়তো বা হ্যারি পটারের মুভি দেখেছেন, অনেকে হয়তো বা হ্যারি পটারের বই পড়েছেন, তাই না? অনেকের ফেভারিট, আমার একটা ফেভারিট রাইটার হচ্ছে হ্যারি পটারের যে রাইটার সে। তো হ্যারি পটার ইজ এ ফেমাস উইজার্ড। হ্যারি পটার হচ্ছে একটি বিখ্যাত জাদুকর। ঠিক আছে, এটা তো আমরা যারা হ্যারি পটার মুভি দেখেছি তারা হয়তো বা জানি। তো হ্যারি পটার, এখানে কিন্তু হ্যারি পটারকে কি স্পেসিফিক নির্দিষ্ট করে বলা হয়েছে না? এই কারণে কিন্তু এই যে হ্যারি পটার যে, এটা কিন্তু প্রপার নাউন। এন্ড হ্যারি পটারের এইচ কিন্তু ক্যাপিটাল লেটার। তারপর আরেকটা দেখেন, অনেকে হয়তো বার্গার পছন্দ করেন, কিন্তু বাংলাদেশে এটা নাই, ম্যাকডোনাল্ডস। বাংলাদেশে বার্গার কিং, কেএফসি আছে। সো উই সেলিব্রেটেড এট ম্যাকডোনাল্ডস। এটা কি একটা বার্গার বা ফাস্টফুড খাওয়ার একটা প্লেস। ওকে, যে আমরা কোথায় এই আমরা উদযাপনটা করেছি? ম্যাকডোনাল্ডস। আপনারা যেমন রেস্টুরেন্টে বার্থডে উদযাপন করেন, সো ম্যাকডোনাল্ডসও রেস্টুরেন্ট কি উদযাপন করেছে। সো ম্যাকডোনাল্ডস কি একটা প্লেসের নাম, স্পেসিফিক একটা প্লেসের নাম বলা হয়েছে ম্যাকডোনাল্ডস। যদি বলা হতো উই সেলিব্রেটেড এট এ রেস্টুরেন্ট, সো এই রেস্টুরেন্টে কিন্তু হতো কমন নাউন, কারণ কি রেস্টুরেন্ট কিন্তু স্পেসিফিক করা হয় নাই। কিন্তু এই ম্যাকডোনাল্ডসে কিন্তু স্পেসিফিক রেস্টুরেন্ট, এই যে স্পেসিফিক রেস্টুরেন্ট কিন্তু বলা হয়েছে। এন্ড এই যে এমটা আছে ম্যাকডোনাল্ডস এর, এমটাও কিন্তু ক্যাপিটাল লেটার। আপনারা এই জিনিসটা ফলো করেন। দেন হচ্ছে মানডে ইজ দি ফার্স্ট ডে অফ দি উইক। আমাদের দেশে হয়তো বা মানডে ফার্স্ট ডে না, আমাদের দেশে অনেকে সানডে কে ফার্স্ট ডে হিসাবে কাউন্ট করে, কারণ সানডে থেকে আমাদের ওয়ার্কিং ডে চালু হয়। কিন্তু আমেরিকান বা ব্রিটিশ কান্ট্রি গুলোতে কিন্তু মানডে থেকে তাদের উইক রান করে। সো এখানে কি বলা হয়েছে? মানডে হচ্ছে সপ্তাহের প্রথম দিন। আর এখানে এমটাও কিন্তু ক্যাপিটাল লেটার। প্রপার নাউন সম্পর্কে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলেন, কারণ কি এইবার কিন্তু আমরা গেমসে চলে যাব। এন্ড এই গেমসে যাওয়ার পর কিন্তু আপনাদের কিন্তু কোনটা প্রপার নাউন এটা কিন্তু বলতে হবে। সো কারো কোনো কোশ্চেন আছে নাকি? বলেন প্রপার নাউন সম্পর্কে। সবাই কি বুঝতে পেরেছেন প্রপার নাউন? সবাই একটু কমেন্টস করেন যে বুঝতে পেরেছেন কিনা প্রপার নাউন। ইয়েস স্যার, ওকে ওকে, ঠিক আছে, তাহলে ধরে নিলাম বুঝতে পেরেছেন, তার মানে আপনারা গেমসটা পারবেন। ওকে, এখন আমরা একটা গেম খেলবো, প্রপার নাউন কুইজ। ওকে, আমরা এখন একটা কুইজ খেলবো। আগেই কেউ অ্যান্সার লিখবেন না, যখন কোশ্চেন করবো তখন অ্যান্সার লিখবেন। ওকে, তিনটা কুইজ আছে, আগে লিখলে কিন্তু ক্লাসের কোনো মজা থাকবে না। সো হুইচ ইজ প্রপার নাউন, এ অর বি? সো আপনারা টাইপ করবেন। 1 নম্বরের জন্য 1 এ অর বি, কোনটা প্রপার নাউন? সিটি প্রপার নাউন অর লন্ডন প্রপার নাউন? সবাই একটু টাইপ করেন তো, 1 এ অর বি, একটু টাইপ করেন। সবাই দেখেন, আগে আমি একটু টাইম দেই। অনেকেই কিন্তু এ টাইপ, একজন দুইজন কয়েকজন এ টাইপ করেছেন। এ কিন্তু প্রপার নাউন না, ঠিক আছে? প্রপার নাউনটা কি? বি, স্পেসিফিক সিটি। আর সিটিটা কি? কমন নাউন। লন্ডন হচ্ছে প্রপার নাউন। ওকে, বি বি বি, ঠিক আছে। তাহলে সবাই ম্যাক্সিমামই রাইট অ্যান্সার দিয়েছেন, এবং যারা ভুল করেছেন তারা কিন্তু কষ্ট পাবেন না, কারণ কি আপনারা কিন্তু শিখতে পারলেন যে আপনাদের বুঝানোটা কি ঠিক হলো। আপনারা রেকর্ডিং ক্লাসটা আবার দেখবেন দরকার পড়লে, যদি ঠিক মতো না বুঝেন। যতবার দেখবেন আপনারা ততবার বুঝবেন। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের আর কোনোদিনও নাউন সম্পর্কে কিছু জানতে হবে না। সো আমাদের সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি। ডগ অ্যান্ড স্কুবিডু, এখন বলেন তো এটার মধ্যে কোনটা প্রপার নাউন? সবাই কমেন্ট করেন একটু। এ, না না, আবারও না, এ তো ডগ। ঠিক আছে, ডগ কি? এটা কমন নাউন। ঠিক আছে, স্কুবিডু কি? আমরা সবাই কার্টুন দেখছি না ছোটবেলায়, স্কুবিডু কার্টুন আসতো, যে স্কুবিডু কিন্তু একটা কুকুরের নাম, ঠিক আছে, বা ডগের নাম। তো এই ডগের নামটা কিন্তু স্পেসিফিক করে বলা হয়েছে, মানে নির্দিষ্ট করে বলা হয়েছে, দেখি কিন্তু এই স্কুবিডুটা হচ্ছে প্রপার নাউন। তো এটার অ্যান্সার কি? এই যে এটা হচ্ছে বি এর বি অ্যান্সার, এটারও অ্যান্সার বি। এবার আবার চলেন 3 নম্বরে, মাউন্টেন অর মাউন্ট এভারেস্ট, কোনটা প্রপার নাউন? একটু বলেন তো সবাই। বি 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 বি, হ্যাঁ, 3 নম্বরে এসে কিন্তু সবাই কিন্তু ঠিক অ্যান্সার দিয়েছেন। দেখেন, প্রথম দুইটায় অনেকের ভুল হলো, 3 নাম্বারটা কিন্তু কারো ভুল হয় নাই। কারণ কি? রাইট অ্যান্সার কিন্তু বি। কারণ কি? বি, মাউন্ট এভারেস্ট,
স্পেসিফিক একটা মাউন্টেনের নাম। এই কারণে কিন্তু মাউন্ট এভারেস্ট হচ্ছে প্রপার নাউন। সো এখন বলেন আপনাদের প্রপার নাউন নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আর কোশ্চেন আশা করি নাই। তারপরেও যদি বলেন যে প্রপার নাউন অনেকে বুঝতে পারেন নাই, আমাকে বলতে পারেন, আমি আপনাদের 10 বার বুঝাবো, 100 বার বুঝাবো, কোনো সমস্যা নেই। আমি এখানে আপনাদের বোঝানোর জন্যই আছি। নো স্যার, ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি কমন নাউনে চলে যাব, তাই না? ওকে, এসে পড়লাম আমরা কি কমন নাউনে, জার্নি। এই কমন নাউনে আমরা কি দেখতে পাচ্ছি? জেনারেল নেমস ফর স্পেসিফিক পিপল। ফার্স্টেরটা কি ছিল? স্পেসিফিক, নির্দিষ্ট। আর এখানে কি বলা আছে? জেনারেল, মানে সাধারণ। যে কোনো সাধারণ, সাধারণ, এটার বাংলা লিখে দিই সবার সুবিধার্থে। ঠিক আছে, জেনারেলের বাংলা হচ্ছে সাধারণ। যে কোনো সাধারণ জিনিসগুলোকেই সাধারণত কমন নাউন বলবে। জেনারেল নেমস ফর প্লেস, পিপল অর থিং। আর এইটা কিন্তু নট ক্যাপিটালাইজড, মানে কি প্রথম ওয়ার্ডটা কিন্তু ক্যাপিটাল হবে না। ওকে, আমরা প্রপার নাউনে কি পড়েছিলাম? প্রথম ওয়ার্ডটা কি ক্যাপিটাল হবে, কিন্তু কমন নাউনে প্রথম ওয়ার্ডটা কিন্তু ক্যাপিটাল হবে না। এখন আপনারা কিছু কমন নাউনের এক্সাম্পল আমাকে দেন, আপনারাই দেন। আমি এক্সাম্পল দেওয়ার আগে আপনাদের থেকে একটু এক্সাম্পল নিতে যাচ্ছি, যে কমন নাউনের কিছু এক্সাম্পল আপনারা দেন। আমি এক্সাম্পলটা ঢেকে রাখছি যাতে আপনারা কেউ না দেখতে পারেন। বলেন কমন নাউনের কিছু এক্সাম্পল আমাকে বলেন। বয়, রাইট। এই যে একজনের থেকে আমি কি বয় পেয়েছি। বুক, নাইস। গেম, গার্ল, ওকে। অনেকগুলো কিন্তু আপনারা এক্সাম্পল দিয়ে দিয়েছেন অলরেডি, তাই না? নাইস। আপনারা যারা লিখছেন আপনারা কি অলরেডি কিন্তু বুঝে গিয়েছেন, তার মানে আপনাদের আর কি বুঝাবো বলেন, তারপর আমি বুঝাচ্ছি, যান। ঠিক আছে, আপনারা অলরেডি পেরে গিয়েছেন, কিন্তু আপনারা তাও কি আমি বুঝাচ্ছি, ঠিক আছে? যেমন জেনারেল নেমস ফর পিপল, প্লেস অর থিং, যে সাধারণ কোনো মানুষের নাম, জায়গার নাম অথবা কোনো জিনিসের নামকে আমরা বলবো কমন নাউন। এবার এক্সাম্পলে চলে যাই। দিস সিটি ওয়াজ ক্রাউডেড। এই যে এনি সিটি, কোন সিটির কথা বলেছে? ঢাকার কথা বলেছে, লন্ডনের কথা বলেছে, না নিউ ইয়র্কের কথা বলেছে? এটা কিন্তু স্পেসিফিকলি বলা নাই। এই কারণে কিন্তু সিটি, এই যে সিটিটা হচ্ছে কমন নাউন। এন্ড এই সিটির যে সি, এটা কিন্তু স্মল লেটার, নট ক্যাপিটাল লেটার, যেটা প্রপার নাউনের ক্ষেত্রে কি ক্যাপিটাল লেটার হবে। সেকেন্ড এক্সাম্পলে চলে যাচ্ছি। রেড ইজ এ কালার। এখানে দেখেন, আপনাদের ডিরেক্ট কম্পারিজন দেখাচ্ছি। রেড কিন্তু একটা প্রপার নাউন। ওকে, কারণ কি? রেড হচ্ছে কালারের স্পেসিফিক করা আছে, যে এনি কালার, কিন্তু এখানে কালার যেটা, এটা হচ্ছে কিন্তু কমন নাউন। কারণ কি, কি কালার? এনি কালার। কোন কালার এটা কিন্তু এখানে মেনশন করা নেই, কিন্তু রেডে কিন্তু মেনশন করা আছে যে এটা লাল কালার। সো স্পেসিফিক ভাবে বলা আছে রেড, এটা হবে প্রপার নাউন, প্রপার। আর এটা হচ্ছে কমন। দেখেন একই সেন্টেন্সে দুইটা নাউন থাকতে পারে। আপনারা অনেকে জানেন না, অনেক স্যাররা বলে যে এক সেন্টেন্সে তো সাধারণত একটা নাম হয়, সাধারণত সাবজেক্টই নাম হয়, অবজেক্ট এত বেশি নাম হয় না। কিন্তু দেখেন এই সেন্টেন্সে সাবজেক্টও নাউন, অবজেক্টও নাউন। এখন আপনারা কমেন্টসে জানান এমন কোন এক্সাম্পল দেন যেটার সাবজেক্টও নাউন, অবজেক্টও নাউন। দেখেন তো পারেন কিনা। খুবই ইজি, আপনাদের চোখের সামনেই আছে। দেখেন একটু যে কমন এবং প্রপার নাউন একটা এক্সাম্পল দেন, যেটার মধ্যে কি সাবজেক্ট হবে প্রপার এন্ড অবজেক্ট হবে কমন। রেস্টুরেন্ট, ওকে ওকে, এটা কিন্তু আপনারা একটা সেন্টেন্স লিখবেন। ওকে, আমি আপনাদের হেল্প করতেছি সেন্টেন্সটা লেখার জন্য। যেমন রাহিম ইজ এ বয়। এই যে দেখেন, এখানে কিন্তু রাহিম হচ্ছে প্রপার নাউন এন্ড বয় হচ্ছে কমন নাউন। সো এই সেন্টেন্সের কি সাবজেক্ট হচ্ছে রাহিম, এটা হচ্ছে প্রপার নাউন, এবং অবজেক্ট হচ্ছে বয়, এটা কিন্তু কমন নাউন। তো নেক্সটে এই যে রাজীব ইজ এ বয়। ওকে, এখানেই কিন্তু বলা আছে, এই যে দেখেন এখানেই ছিল, আমি বলছি যে চোখের সামনেই কিন্তু আছেন। আচ্ছা, ইয়েস, ঢাকা ইজ এ বিগ সিটি। নাইস, আপনারা কিন্তু পারছেন। ইয়েস ইয়েস, কিশোর আলো ইজ এ বুক। ইয়েস ইয়েস ইয়েস। লেটস গো টু রেস্টুরেন্ট। না না, এটা তো
এখানে তো সাবজেক্ট নাউন হলো না, প্রপার নাউন হলো না, কিন্তু অবজেক্ট কমন নাউন আছে, মানে দুইটা নাউন হলো না। আমি বলছিলাম যে এমন কোন সেন্টেন্স লিখেন যেখানে দুইটা নাউন থাকবে একই সেন্টেন্সের মধ্যে। সো আমরা কি অলরেডি পেলাম এরকম দুইটা সেন্টেন্স যেখানে কি প্রপার নাউনও থাকবে, কমন নাউনও থাকবে। সো প্রপার নাউন এবং কমন নাউনের কিন্তু একটা কম্পারিজন কিন্তু আপনাদেরকে শিখালাম আজকে। প্রপার নাউনটা কি, যেটা হচ্ছে স্পেসিফিক, নির্দিষ্ট করে দেওয়া আছে, এবং কমন নাউনটা কি, যেটা কি নির্দিষ্ট না, সাধারণ। এখানে কিন্তু স্পেসিফিক করে বলা নাই। ওকে, এখন কি আমরা কুইজে চলে যাব কমন নাউনের। কারো কোনো কোশ্চেন আছে কুইজে যাওয়ার আগে? বলেন তো কমন নাউন নিয়ে, এনি কোশ্চেন অ্যাবাউট কমন নাউন? কাচ্চি ভাই ইজ এ রেস্টুরেন্ট, হ্যাঁ নাইস, ঠিক আছে। সো কারো কি কোনো কোশ্চেন আছে কমন নাউন নিয়ে? আমরা কি এখন কুইজে যাব কমন নাউনের? আর কুইজে গেলে আগেই সবাই অ্যানসার দিবেন না, আস্তে আস্তে অ্যানসার দিবেন, একটু ধৈর্য ধরে ধরে। ওকে, নো কোশ্চেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সবাই অনেক বেশি ভালো বুঝেন। ওকে, আইডেন্টিফাই দি কমন নাউন, টাইপ ইওর অ্যান্সার। সো 1 নম্বরে কমন নাউন কোনটা? দি টিচার রোট অন দি হোয়াইট বোর্ড। এখানে কমন নাউন কোনটা? সবাই একটু কমেন্ট করেন জলদি জলদি জলদি, যে 1 নম্বরে কমন নাউন কোনটা? জলদি জলদি জলদি। টিচার, ওকে। আরো দেখি কমেন্টস, একজন করেছেন, আরো করেন। তাহসিন করেছেন টিচার, রাইট? আরো কমেন্টস করেন টিচার, ওকে ঠিক আছে, টিচার। সো টিচার কমন। আপনারা কি সবাই পারতেছেন? আপনারা সবাই কি অলরেডি বুঝে গিয়েছেন? ওকে, যে টিচার হচ্ছে কমন নাউন। ওকে, এখানে কোনটা কমন বলেন তো? সেকেন্ডটা, উই স এ লায়ন এট দ্য জু। এই সেন্টেন্সে কমন নাউনটা ফাইন্ড আউট করেন জলদি। ইয়েস, লায়ন, 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 ইয়েস, জু লায়ন। এই তো আমি একটা ট্রিকি কোশ্চেন করেছিলাম, আর এই ট্রিকি কোশ্চেনেও কিন্তু আপনারা কিন্তু অ্যান্সার করতে পেরেছেন। এই সেন্টেন্সে দুইটা কমন নাউন আছে, লায়ন অ্যান্ড দ্য জু। যেমন মিরপুর জু থাকলে এটা কিন্তু হয়ে যেত প্রপার নাউন, কিন্তু কোন জু স্পেসিফিক করা নাই। সো এখানে দুইটা কমন নাউন দিয়েছিলাম, কিন্তু এই ট্রিকি কোশ্চেনেরও কি আপনারা কি অ্যান্সার দিয়ে দিয়েছেন। কালার লিখতেছেন, আর এই যে অলরেডি আপনি 3 নম্বরের অ্যান্সার কেন লিখতেন? কার নাম এটা? এমএসটি শেলি। আমি তো বললাম যে আগে কোশ্চেন তারপর অ্যান্সার দিয়ে, আগেই কিন্তু আপনার অ্যান্সার লিখবেন না, ঠিক আছে, দয়া করে। সো 2 নম্বরে কি আমরা দুইটা কমন নাউন পেলাম, লায়ন এন্ড জু। এখন কি একজন স্পয়লার দিয়ে দিছে অলরেডি 3 নম্বরে, তাই না? আই ওন এ জু। ওকে, নাইস। আপনারা সেন্টেন্সও মেক করা শুরু করলেন, আপনাদের কিন্তু হোমওয়ার্কও আছে এটার উপর, সমস্যা নেই। সো অলরেডি কি একজন স্পয়লার দিয়ে দিয়েছে 3 নম্বরের, মজাটাকে নষ্ট করে দিয়েছে, তাই না? কালার, হ্যাঁ সবাই লিখতেছে কালার। ব্লু ইজ এ নেম অফ কালার। হ্যালো হ্যালো, আর কালার হ্যালো, প্রপার মাইক্রোফোন টেস্টিং, হ্যালো, রাইট? আমরা হ্যালো পেরেছি, যেটা হচ্ছে কমন। তো এই কুইজটা তো শেষ, তাই না? কিন্তু এত ইজি কুইজ আপনাদের মনে হতে পারে খুবই ইজি, আমাদের কিন্তু গেমস আছে। ওকে, আমরা যখন সবগুলো শেষ করব তখন কিন্তু আমরা গেমস খেলবো আপনাদের সাথে নাউন নিয়ে। সো এটার জন্য একটু ধৈর্য ধরেন, আমরা আরো বুঝি। আমরা কিন্তু দুইটা টাইপস অলরেডি বুঝে ফেলেছি, প্রপার এন্ড কমন। এখন আমাদের আরেকটা যেটা, হ্যালো হ্যালো হ্যালো, নেম হ্যালো পিপল, এনিম্যাল অর থিং। যে কালেকটিভ, যখন কালেকটিভ বলা হবে, যে গ্রুপ অফ পিপল, এনিম্যাল অর থিং, কোনো প্রাণীর যখন একটা গ্রুপ হবে বা কোনো মানুষের যখন একটা গ্রুপ হবে, সেটাকে কালেকটিভ নাউন বলবে। যেমন আমরা চলে যাচ্ছি, এ ফ্লক অফ বার্ডস, মানে একগুচ্ছ পাখি। ফ্লক অফ বার্ডস মানে কি? এই যে ফ্লক অফ বার্ডস, এটা কি একগুচ্ছ পাখি। এখানে ফ্লক ওয়ার্ড যেটা, এই যে ফ্লক, FLOCK, ফ্লক, এই ফ্লক ওয়ার্ডটা কিন্তু কালেকটিভ নাউন। পাখিদের গুচ্ছকে ইংলিশে কি বলে? ফ্লক। এ ফ্লক অফ বার্ডস ফ্লিউ সাউথ, মানে কি একগুচ্ছ পাখি দক্ষিণ দিকে উড়ে গেল, রাইট? সেকেন্ড এক্সাম্পল কি আছে? দি টিম ওন দ্য ম্যাচ, গ্রুপ অফ পিপল। এখানে গ্রুপ অফ পিপল কি? দি টিম। টিম কি? কিছু গ্রুপ মানুষ, যেমন বার্সেলোনা একটা টিম, রিয়াল মাদ্রিদ একটা টিম। আমরা দেখলাম কমেন্টসে অনেকেই কিন্তু রিয়াল মাদ্রিদ বার্সেলোনা নিয়ে কিন্তু অলরেডি যুদ্ধ করা শুরু করে দিয়েছিলেন, কিন্তু এটা কইরেন না। টিম কি? এ গ্রুপ অফ পিপল, রাইট? সো আমাদের কি এ গ্রুপ অফ পিপল হইলো, এখানে আমরা কি পেলাম? গ্রুপ অফ বার্ডস। বার্ডসকে আমরা এনিমেল হিসেবে কাউন্ট করতে পারি, যদিও জীববিজ্ঞানের ভাষায় এটাকে এনিমেল বলা হয় না, কিন্তু তাও আমরা এনিমেল হিসেবে ধরে নিলাম যে বার্ডস একটা এনিমেল
পিপল পেলাম, এখন থিংও তো হইতে পারে, তাই না? ওকে, এবার দি প্রাইড অফ লায়ন্স, এই যে আর ইন মিরপুর জু, আমি কি বললাম মিরপুর জু যখন বলবো এটা এখন কিন্তু প্রপার নাউন হয়ে গেল মিরপুর জু বলাতে। আর প্রপার নাউন হলে কি হবে, প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার। এখন দি প্রাইড অফ লায়ন মানে কি, এক গুচ্ছ লায়ন, মানে একসাথে যখন অনেকগুলো লায়ন আছে, যেমন ছবিতে দেখতে পাচ্ছ যে একসাথে অনেকগুলো লায়ন আছে, তাই না? এটা কিন্তু বলা হয় প্রাইড। দেখো আজকে কিন্তু তোমরা ভোকাবুলারিও শিখতে পারতেছো যে একগুচ্ছ পাখিকে বলা হয় কি, ফ্লক, এবং একগুচ্ছ লায়নকে কি বলা হয়, প্রাইড। নেক্সট এমন একটা কুইজে যাব, যেই কুইজে কিন্তু তোমাদেরকে নিজের থেকে একটা অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? তো এখন কি আমরা কি কুইজে চলে যাব সাথে সাথে? শর্ট সিলেবাস অনুযায়ী পড়ানো হবে ক্লাস 10। এটা ক্লাস শেষে আপনাদেরকে সিলেবাস দেওয়া হবে, সিলেবাসে আপনারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা সিলেবাস পেয়ে যাবেন। তো তখন কিন্তু আপনাদেরকে বলা হবে যে ক্লাস 10 এর জন্য শর্ট সিলেবাস থাকবে কিনা। কিন্তু আপাতত আপনারা নাউনটা আগে বুঝেন, যে নাউনটা কিন্তু আপনাদের সবসময় দরকার পড়বে সারা জীবন, নট জাস্ট আপনার 9-10 দরকার পড়বে, যত বড় হবেন যতদিন ইংলিশ পড়বেন নাউনের কিন্তু দরকার শেষ হবে না। তো আমরা এখন চলে যাচ্ছি নেক্সট স্লাইডে, কুইজে। ওকে, সো কালেকটিভ নাউন কুইজ আমরা খেলবো। অ্যান্সার এ, হোয়াট অফ ওলস। ওলস মানে কি, এই যে এগুলোকে বলা হয় ওলস, বাংলাতে এগুলোকে বলে ভেরিয়া, ইংলিশে অনেক ভাবেই অনেক নামে ডাকা হয়, ঠিক আছে? যে এখন ওলস এর গুচ্ছকে গ্রুপ অফ ওলস হয় নাই, একটু একটু মাথা ঘুরান, আমি আপনাদের অ্যান্সার বলে দিব, আপনারা একটু ট্রাই করেন যে ওলস এর গুচ্ছকে কি বলে। এটা হয়তো আপনাদের আমি পড়াই নাই, আমি আপনাদের এমনি একটা বেসিক কোশ্চেন করতেছি, আপনাদের যে অনেক ইজি মনে হচ্ছে অ্যান্সার গুলো। ওকে, দেখতেছি অ্যান্সার দিতে পারবে না, ক্যাটেল না। ওকে, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, কারণ এটা খুবই হার্ড একটা কোশ্চেন যদি না জেনে থাকেন। সেটা হচ্ছে PACK। ওলস এর গুচ্ছকে কি বলে, প্যাক অফ ওলস, প্যাক, ঠিক আছে? এক গুচ্ছ ওলস, প্যাক অফ ওলস। একজন প্যাক বলেছে, কে বলেছে প্যাক? মাহিরুল খান, প্যাক। নাইস মাহিরুল খান, আপনার জন্য একটা ক্ল্যাপ হোক। আমরা যদি এখন অফলাইনে থাকতাম তাহলে আপনাকে একটা ক্ল্যাপ দিতাম, যে এত কঠিন একটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছে, যে প্যাক অফ ওলস, রাইট। আর আমরা কি অলরেডি পড়েছি এ ড্যাশ অফ লায়ন্স। লায়ন্স এর গুচ্ছ কি বলে, সবাই একটু বলেন তো, লায়ন্স এর গুচ্ছ কি বলে? প্রাইড। নাইস, এই যে দেখেন আপনারা কি নতুন নতুন ওয়ার্ডসও কিন্তু শিখতেছেন পড়ার সাথে সাথে, তাই না? প্রাইড, এ প্রাইড অফ লায়ন্স, এই যে সবাই লিখছে প্রাইড। দেখেন আপনারা কিন্তু অলরেডি ভোকাবুলারিও শিখতেছেন। সো কালেকটিভ নাউন মানে কি, এই ওলসদের একগুচ্ছকে বলা হচ্ছে, যেহেতু তারা গ্রুপ একসাথে আছে এই কারণে তাদেরকে প্যাক, এই প্যাকটা হচ্ছে কালেকটিভ নাউন। এখানে যেহেতু লায়ন্স মানে সিংহরা একত্রিত হয়েছে, এই কারণে কি প্রাইড। সবার কি ক্লিয়ার কালেকটিভ নাউন সম্পর্কে? আমি কি ম্যাটেরিয়াল নাউনে চলে যাব? সবাই একটু বলেন যে সবার কি বুঝতে সুবিধা হয়েছে কালেকটিভ নাউন? ওকে, সবাই কি আমার বলা বুঝতেছেন? সবাই একটু কমেন্টস একটু জানান তো, বলা যাওয়ার আগে অন্য কিছুতে আমি কি আরো সহজ করে বুঝাবো, নাকি আমার পড়া বুঝতেছেন আপনারা সবাই? বলেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ম্যাটেরিয়াল নাউন আপনাদের কাছে নতুন মনে হতে পারে, আমার কাছেও নতুন। আমিও যখন আপনাদের সমান ছিলাম আমি কিন্তু ম্যাটেরিয়াল নাউন পড়ি নাই, আমি পড়েছিলাম কাউন্টেবল আনকাউন্টেবল নাউন। কিন্তু ম্যাটেরিয়াল নাউনটা কিন্তু ইজি, ঠিক আছে? নতুন হলো এই জিনিসটা সহজ। আমিও কিন্তু আপনাদেরকে পড়ানোর আগে আমি নিজেও কিন্তু পড়ে এসেছি, ঠিক আছে? সো নিজেও কিন্তু জেনে আসলাম যে ম্যাটেরিয়াল নাউনটা কি। ম্যাটেরিয়াল নাউন্স আর নেম অফ সাবস্টেন্স অর ম্যাটেরিয়ালস দ্যাট থিং আর মেড অফ। ম্যাটেরিয়াল নাউন্স মেইনটা হচ্ছে যে কোনো একটা সাবস্টেন্স যেটা দ্বারা তৈরি হয়, যেমন জুয়েলারি কি দ্বারা তৈরি হয়? গোল্ড বা সিলভার, যে কোনো কিছু দ্বারাই তৈরি হয়। তো তৈরি হয় যে জিনিসটা দিয়ে, যেমন বিজ্ঞানের ভাষায়, যারা সায়েন্সে আছে তারা বুঝতে পারবেন, বিজ্ঞানের ভাষায় কিন্তু ম্যাটেরিয়াল শব্দটা অনেক ইউজ করে। তো এটা কিন্তু ম্যাটেরিয়ালস নাউন্স বলে। দে রেফার টু র এলিমেন্টস, মানে কি র এলিমেন্টস মানে কাঁচামাল, ঠিক আছে? সহজ ভাষায় বলতে গেলে, যেমন কাপড় কি দিয়ে তৈরি হয়? সুতা, ঠিক আছে? তো এই সুতা এখানে কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, অর ফিজিক্যাল ম্যাটার নট স্পেসিফিক অবজেক্ট, এটা কিন্তু কোনো স্পেসিফিক অবজেক্ট হবে না। যেমন জুয়েলারি, এটা কিন্তু একটা স্পেসিফিক অবজেক্ট, কিন্তু গোল্ডটা দিয়ে কিন্তু যে কোনো টাইপের জুয়েলারি হতে পারে, কানের দুল হতে পারে, নেকলেস হতে পারে, তাই না? এই জুয়েলারি কিন্তু স্পেসিফিক হবে, যে আমার একটা রিং দরকার, আংটি।
মানে আংটিটা কি দ্বারা তৈরি হয়েছে? গোল্ড। সেই গোল্ডটা হবে কি? ম্যাটেরিয়াল নাউন, যেটা দ্বারা তৈরি। আপনাদেরকে এটা বুঝতে একটু কঠিন হচ্ছে নাকি বলেন তো? ম্যাটেরিয়ালস নাউন্সটা আপনারা কি ডেফিনেশন বুঝতে পেরেছেন ম্যাটেরিয়াল নাউনের? সবাই একটু বলেন তো। নো স্যার, ওকে, বুঝেন নাই। নো স্যার, ইজি, মানে আপনি কি বুঝেছেন কি বুঝেন নাই? ওকে, নো স্যার, ইজি। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউনটা ইজি, তাই না? আপনাদের কাছে ইজি মনে হচ্ছে? ম্যাটেরিয়াল নাউন যে কোনো কিছু তৈরি হয়, যেটা দ্বারা তৈরি করা হয়, ওটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন দি গ্লাস বোতল ব্রোক, তার মানে কি বোতল যেটা, ওকে, ওকে, আমি অন্য ইতে চলে গেছি না, সরি একটু, ওকে। সবাই কিন্তু লিক হয়ে গেল কোশ্চেন, নেক্সট কুইজের কোশ্চেন একটু টাইমের জন্য লিক হয়ে গেছিল, ঠিক আছে? কেউ কিন্তু আবার লিক খা দিয়েন না। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এই যে দেখেন, ওকে, এই বোতলটা কিসের তৈরি? গ্লাসের তৈরি। দি গ্লাস বোতল ব্রোক, মানে কি বোতলটা কিন্তু গ্লাসের তৈরি। তো এখানে গ্লাস যেটা, এই গ্লাসটা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। আমরা আজকে যদি 10 মিনিট বেশি নিই, সমস্যা আছে নাকি? ওকে, দি গ্লাস বোতল ব্রোক, মানে কি এই বোতল, গ্লাসের যে তৈরি যে বোতলটা, সেটা কিন্তু ভেঙে গিয়েছে। এই গ্লাসটা কি ম্যাটেরিয়াল নাউন। তো এখন বলেন তো এই এক্সাম্পলে ম্যাটেরিয়াল নাউন কোনটা? দেখে ফেলবেন, দাঁড়ান বলেন তো একটু, একটু কমেন্টস করেন যে এইখানে ম্যাটেরিয়াল নাউন কোনটা? সিলভার। ওকে, ওকে, সিলভার, সিলভার, রাইট, রাইট, রাইট। তাহলে আপনারা বুঝতে পেরেছেন ম্যাটেরিয়াল নাউন কি, তাইলে হয়তো বুঝতে পেরেছেন যে সিলভার, এই সিলভার নেকলেস, এই নেকলেসটা কিসের তৈরি? সিলভারের। সো এখানে কি দি টেবিল মেড অফ উড, টেবিলটা কিসের তৈরি? কাঠের তৈরি। এই যে কি দ্বারা তৈরি, এই জিনিসটা বললেই কিন্তু সাধারণত আপনারা ম্যাটেরিয়াল নাউন বুঝে যাবেন। ওকে, এখন আমরা চলে যাচ্ছি আমাদের কুইজে। ট্রু অর ফলস, টাইপ টি অর এফ। ওকে, আগেই সবাই সবগুলোর অ্যান্সার লিখবেন না, 1T অর 1F। ওয়াটার ইজ এ ম্যাটেরিয়াল নাউন, পানি কি একটা ম্যাটেরিয়াল নাউন নাকি বলেন তো? টি অর ফলস, টি অর ফলস, পানি কি কোনো ম্যাটেরিয়াল নাউন নাকি? বলেন, বলেন, বলেন। ওয়াটার কি ম্যাটেরিয়াল নাউন নাকি? ফলস, ফলস, ফলস। ট্রু, 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 ইয়েস, ট্রু। পানি কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? পানিও কিন্তু একটা ম্যাটেরিয়াল নাউন। পানি একটা ম্যাটেরিয়াল নাউন, এটা কেন? আমি কিন্তু ইচ্ছা করে কঠিন জিনিসটা রেখেছি। এখন বলবেন পানি দ্বারা আবার কি তৈরি হয়? পানি দ্বারাও কিন্তু অনেক কিছু তৈরি হয়, যেমন সফট ড্রিঙ্কস, তাই না? সফট ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস তৈরি করতে আমাদের কি লাগবে? পানি লাগবে না? পানি লাগবে কি লাগবে না? সবাই একটু কমেন্ট করেন তো। সফট ড্রিঙ্কস তৈরি করতে পানি ছাড়া কি সফট ড্রিঙ্কস হবে? হবে না। সো এটা কি ট্রু? হ্যাপিনেস কি একটা ম্যাটেরিয়াল নাউন নাকি? সবাই একটু বলেন তো। হ্যাপিনেস, হ্যাপিনেস সেকেন্ডটা কি হবে বলেন তো? সেকেন্ডটা কি হবে? ফলস, ফলস। ওকে, দেখি সেকেন্ডের অ্যান্সার লিখেন সবাই। এফ, এফ, এফ। ইয়েস, ফলস, ইয়েস, ঠিক আছে। হ্যাপিনেস, হ্যাপিনেস কিন্তু কোনো ম্যাটেরিয়াল না। হ্যাপিনেস দিয়ে আমরা কিছু তৈরি করতে পারবো না। হ্যাপিনেস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা কি একটা ফিলিংস, ঠিক আছে? তো এটা কি একটা ফলস। এখন দেখেন কটন, কটন ইজ এ ম্যাটেরিয়াল নাউন। কটন কি কোনো ম্যাটেরিয়াল নাউন? কটনের বাংলা হচ্ছে সুতা। আপনাদের যদি মনে থাকে, আমি কিন্তু বলেছিলাম ক্লাসের এই ম্যাটেরিয়াল নাউনের শুরুতেই, সুতা কি? সুতা, ট্রু, ইয়েস, সুতা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমি বলেছিলাম যে কাপড় সুতা দিয়ে তৈরি হয়, এখানে কি সুতাটা ম্যাটেরিয়াল নাউন, সেটা কি ট্রু। সো ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আপনারা সবাই বুঝেছেন? সবাই একটু বলেন কমেন্টসে, বুঝে থাকলে সবাই একটু বলেন কমেন্টসে। H2 ম্যাটেরিয়াল নাউন না? ইয়া, H2 ম্যাটেরিয়াল নাউন। কেমিস্ট্রির যত এই যে পিরিয়ডিক টেবিলে যতগুলো এলিমেন্ট আছে, সব এলিমেন্টই কিন্তু ম্যাটেরিয়াল নাউন। ওকে, ওকে, ঠিক আছে, দেন সবাই বুঝেছে। ওকে, এখন আমরা চলে যাচ্ছি অ্যাবস্ট্রাক্ট নাউন, দি লাস্ট নাউন, লাস্ট টাইপ অফ নাউন। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ডেফিনেশন। সব নাউনেরই ডেফিনেশনটা আপনারা মনে রাখবেন। যদি আপনারা ডেফিনেশনটা পারেন, সংজ্ঞাটা পারেন,
তাহলে কিন্তু আপনারা সব পারবেন। নেম অফ আইডিয়াস, ফিলিংস অর কোয়ালিটিস ক্যান নট বি টাচড। ব্র্যাকেটে কি আছে? ক্যান নট বি টাচড। এটার মেইন জিনিসটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউনের এটা কিন্তু টাচ করা যাবে না। এই যে নাউনটা, এটা কিন্তু আপনারা ধরতে পারবেন না, হাত দিয়ে ধরতে পারবেন না, কিন্তু অনুভব করতে পারবেন। এই যে অনুভব করতে পারবেন। আইডিয়া মানে কি? কোনো বুদ্ধি, যে কোনো একটা প্ল্যান, এটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে। যেমন ফ্রিডম, ফ্রিডম কি? একটা অনুভূতি বা আইডিয়া, একটা আইডিয়া। ওকে, ফ্রিডম একটা আইডিয়া কিভাবে? দেখেন, আমরা কিন্তু ব্রিটিশ শাসনের আন্ডারে ছিলাম, পাকিস্তানি শাসনের আন্ডারে ছিলাম, তাই না? তো আমাদের কি তাদের শাসন থেকে বের হওয়ার একটা বুদ্ধি তৈরি করতে হয়েছে, প্ল্যান তৈরি করতে হয়েছে। ফ্রিডম কি? একটা আইডিয়ার মধ্যে পড়ে, যে স্বাধীনতা। ফ্রিডম ইজ প্রিসিয়াস, মানে স্বাধীনতা খুব সুন্দর বা অনেক মূল্যবান। সো এটা কি? আইডিয়া। ঠিক আছে? সো অ্যাবস্ট্রাক্ট নাউনটা ইজি। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু সবসময় ইজি, এটা আপনাদের অনেক কঠিন না, এটা খুবই একটা ইজি টপিক। ম্যাটেরিয়াল নাউনটা একটু কঠিন ছিল, যেটা আপনারা সব থেকে ইজিলি বুঝেছেন। সেকেন্ডে কি আছে? হার ব্রেভারি সেভড দি চাইল্ড। এখানে ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? সবাই একটু কমেন্টসে বলেন তো। এক্সাম্পল অ্যাবস্ট্রাক্ট নাউন ব্রেভারি, রাইট। কে বলেছে? তামান রহমান। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ব্রেভারি হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ব্রেভারিটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে কি? দে ফেল্ট ডিপ ইন লাভ। এই যে লাভ, এটা কি শো করতেছে? ইমোশন শো করতেছে। এখানে ব্রেভারিটা কি? কারেজ শো করতেছিল। ফ্রিডমটা কি? আইডিয়া শো করতেছিল। দেখতেছেন? এই যে লাভ, ব্রেভারি, ফ্রিডম, এগুলো কি আপনারা হাত দিয়ে ধরতে পারবেন, টাচ করতে পারবেন? পারবেন না। সো যেই সব নাউনকে আপনারা ধরতে পারবেন না, টাচ করতে পারবেন না, ওগুলাকে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন বলবে। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে কি সবাই ক্লিয়ার? ইয়েস, লাভ, লাভ, লাভ। ওকে, নাইস। সো অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে কি সবাই ক্লিয়ার হয়েছেন? ওকে, ঠিক আছে। তাহলে আমরা কুইজে চলে যাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট নাউনের কুইজ। এই যে, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, এ অর বি? অ্যাঙ্গার অর চেয়ার? সবাই একটু বলেন তো, ওয়ানের কি হবে? অ্যাঙ্গার অর চেয়ার? অ্যাঙ্গার, এ, অ্যাঙ্গার। রাইট, 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 ঠিক আছে। আপনারা সবাই বুঝতে পেরেছেন অ্যাবস্ট্রাক্ট নাউনটা। ওকে, সবাই বুঝতে পেরেছেন, অ্যাঙ্গারটা হচ্ছে রাইট অ্যান্সার, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন 2 নম্বরেরটা কি হবে বলেন তো? 2 নম্বরেরটা কি হবে? সবাই একটু বলেন। বি, হ্যাপিনেস। হ্যাপিনেস, বি। রাইট, রাইট, বি, বি হ্যাপিনেস, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন 3 নম্বরেরটা একটু বলেন তো, এখানে কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন? জলদি জলদি। অনেস্টি, রাইট। মৃদুল খান। আপনারা সবাই কিন্তু অনেক অ্যাটেন্টিভ, আমার খুবই ভালো লাগলো যে আপনারা সবাই মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসটা করতেছেন। এই এতক্ষণ যে একটা ক্লাস মনোযোগ দিয়ে করতেছেন, এটা কিন্তু আপনাদের ভবিষ্যতে অনেক কাজে দিবে যখন আপনারা নাউন ইউজ করবেন। সো অনেস্টি, এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এখন আমাদের কি 5টা নাউন সম্পর্কে পড়া শেষ, নাউন পড়া শেষ। আপনারা আশা করি সব বুঝেছেন। সেটা বুঝেছেন নাকি এটা যাচাই করার জন্য কিন্তু আমরা কিছু গেম খেলবো। ঠিক আছে, আপনাদের কাছ থেকে আমি 10 মিনিট নিচ্ছি গেমটা খেলার জন্য। আপনি কি গেমটা খেলতে চান? সবাই একটু কমেন্টে বলেন, গেমটা কি খেলতে চান নাকি? বলেন, বলেন। ইয়েস, ইয়েস, ওকে, ঠিক আছে। তাহলে গেম নাম্বার 1, নাউন হান্ট। আমরা কি নাউন খুঁজে বের করব। গেম নাম্বার 1-এ কি আমরা নাউন খুঁজে বের করব। নাউন হান্ট, হান্ট মানে কি? খুঁজে বের করব। তো এখানে কি ডিটেকটিভ হইতে হবে, আপনাদের স্পাই হইতে হবে নাউন খুঁজে বের করার জন্য। প্রপার নাউন কি? দেখেন, ফাইন্ড দিস ইন ইয়োর হাউস। তো আপনার আশপাশে, আপনার বাড়িতে যেই সব জিনিসপাতি আছে, এগুলোর মধ্যে আপনার চোখের সামনে প্রপার নাউন কোনগুলো? একটু সবাই কমেন্টসে বলেন তো, প্রপার নাউন কোনগুলো দেখেন তো একটু। সবাই একটু কমেন্টসে দেখেন প্রপার নাউন কোনগুলো, আপনাদের আশপাশে কি আছে প্রপার নাউন দেখেন তো। এক্সাম্পল দিলাম, কোকা কোলা একটা প্রপার নাউন। ঠিক আছে, তো দেখেন একটু, সবাই একটু দেখেন যে কি আছে, দেখেন একটু প্রপার নাউন কি আছে সবাই। ওকে, গুপ্পি ফিশ। ওকে, নাইস, গুপ্পি ফিশ মাছের একটা নাম, প্রপার নাউন। HPAMD, ওকে, এটাও হবে, কারণ HP একটা ডিসপ্লের নাউন, AMD একটা রাইজন, সেই কোম্পানির নাম। ম্যাটাডোর পেন, রাইট, রাইট, ম্যাটাডোর পেন একটা নির্দিষ্ট, এই যে দেখেন আপনারা কিন্তু পারতেছেন, স্পেসিফিক অ্যান্সার দিতেছেন। রোজ ফ্লাওয়ার, এই যে রোজ, যেটা কি একটা নির্দিষ্ট ফুল, কোন ফুল? রোজ। সবাই কিন্তু দিচ্ছেন এই অ্যান্সারটা। ওকে, সবাই আরো বেশি এঙ্গেজ হন, আরো বেশি অ্যান্সার চাই। গুড লাক বক্স,
হ্যাঁ, গুড লাক বক্সও হবে, যদি এটা যেহেতু একটা বক্সের নাম, যে কোনো একটা কিছুর নাম স্পেসিফিক থাকলেই। ল্যাপটপ, এই যে দেখেন ল্যাপটপটা কিন্তু কমন নাউন। যদি বলতেন এইচপি ল্যাপটপ, এইচপি ল্যাপটপটা কি, তাহলে কি হতো? প্রপার নাউন হতো। ডগ, এটাও কমন। এই যে ভিভো ফোন, একজন লিখেছে ভিভো ফোন, এই যে কমন। ওকে, নাইস। রেড ফ্লাওয়ার, নাইস নাইস। ঠিক আছে, আমরা এখন কি সেকেন্ড গেমে চলে যাব। সেটা হচ্ছে আপনাদের বাড়ির আশপাশে ম্যাটেরিয়াল নাউন যেটা আছে, যেমন উড অ্যান্ড স্পুন, এই যে কাঠের তৈরি চামচ। সো সেম, আপনারা কি চলে যান, ম্যাটেরিয়াল নাউন বের করেন এখন। ব্রোঞ্জ মেডেল, নাইস। মাহিরুল খান, ঠিক আছে, নাইস। কিসের গ্লাস? আপনি শুধু গ্লাস লিখেছেন, আপনার বলতে হবে গ্লাস অফ বোতল। পারফিউম, পারফিউমটাও আপনার বলতে হবে কি দ্বারা পারফিউমটা তৈরি হয়েছে। ম্যাটেরিয়াল নাউনটা কি, যে কোনো কিছু দ্বারা তৈরি, যে এটা কি দ্বারা তৈরি হয়েছে। উড বেড, হ্যাঁ ঠিক আছে, কাঠের খাট। ওকে, নাইস। স্টেইনলেস স্টিল, ওকে, এটাও হবে ম্যাটেরিয়াল নাউন। আরো কিছু যান, আরো কিছু যান। গোল্ড রিং, নাইস। হ্যাঁ, গোল্ড রিং। স্টিল বেড, নাইস। আপনারা কিন্তু সব নাউন মোটামুটি বুঝেছেন। এই সব থেকে কঠিন যেটা, এই ম্যাটেরিয়াল নাউন। এগ কেক, নাইস। প্লাস্টিক, নাইস। সব কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন, আপনারা কমন নাউন বের করবেন, যে আপনাদের আশপাশে কমন নাউন কি আছে। যেমন টেলিফোন, টেলিফোন কি একটা কমন নাউন। যেমন একজন বলেছিল ভিভো মোবাইল, সো ভিভোটা প্রপার হলেও মোবাইলটা কিন্তু কমন। এখন কমন নাউন বের করেন, আপনার বাড়িতে কি কি আছে, কমন নাউন বের করেন। পেন কমন, ইয়েস। হ্যাঁ, মাদারবোর্ড কমন, ইয়েস। ব্যাগ কমন, মোবাইল কমন, বুক কমন, বেড কমন, বুক কমন, নাইস। আপনাদের বাসার আশপাশে গ্লাস, গ্লাস তো ম্যাটেরিয়াল নাউন সাধারণত। ক্লথ কমন, বুক কমন, নাইস। ডাক, হ্যাঁ ডাকও কমন, ওকে। ক্রিস্টিয়ানো তো কমন না, ক্রিস্টিয়ানো তো একটা নাম। ক্যাট কমন, ঠিক আছে। এখন আমরা কি সেকেন্ড গেমে চলে যাব। আমরা কি গেম খেললাম? নাউন হান্ট। এখন আমরা খেলবো সেকেন্ড গেম, সেটা হচ্ছে নাউন গেস। আপনাদের এখন গেস করতে হবে নাউনটা, ওকে। নাউন গেস, যেমন কমন নাউন, তাই না? এখন আমি একটা নাউন বলবো, এটা আপনারা গেস করবেন। সেটা হচ্ছে তাহসিন। তাহসিন কি নাম, কি নাউন বলেন তো? তাহসিন কি নাউন? সবাই একটু কমেন্ট করবেন। তাহসিন কি নাউন, গেস করেন যে এটা কি নাউন। তাহসিন প্রপার নাউন, প্রপার নাউন, রাইট রাইট, ঠিক আছে। এখন আমি আরেকটা ওয়ার্ড বলবো, এটা গেস করবেন। লায়ন, লায়ন কি নাউন? সবাই একটু লিখেন তো, লায়ন, লায়ন কি নাউন? লায়ন কি নাউন? কমন, 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 নাইস। আপনারা কিন্তু সবাই পেরেছেন দেখতেছি, কমন, কমন। এখন আমি আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে লাভ। লাভটা কি নাউন বলেন তো একটু সবাই, লাভটা কি নাউন? সবাই একটু বলেন কষ্ট করে, লাভটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, নাইস। অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে, ঠিক আছে। আমরা কি এখন আরেকটা গেমসে চলে যাচ্ছি, সেটা হচ্ছে নাউন বিঙ্গো, ঠিক আছে। এখন এটা একটা বুঝার গেম, আপনাদের একটু কষ্ট করে মনোযোগ দিয়ে বুঝতে হবে গেমটা। আপনারা সবাই কি কাটা গোল্লা খেলেছেন, যেটাকে ইংলিশে বলে হয় টিকট্যাক? সবাই একটু কমেন্টে বলেন তো কাটা গোল্লা। ছোটবেলায় যে আমরা ফ্রি টাইমে খেলতাম, যে ক্রস আর রাউন্ড দিয়ে, এই যে এই গেমটা, ক্রস রাউন্ড ক্রস, যে তারপর যদি তিনটা মিলতো ক্রস, তারপর জিতছেন। খেলছেন না গেম? বিঙ্গোটাও কাইন্ড অফ সেম গেম, কিন্তু এই গেমটা আমরা কি কাটা এবং গোল্লা এই দুইটা দিয়ে খেলতাম, তাই না? এখানে খেলবেন আপনার নাউন দিয়ে। সবাই একটা ছক টানেন, টানার পর প্রত্যেকটা ঘরে একটা একটা করে নাউন লিখবেন। যেমন প্রপার, ঠিক আছে, প্রপার। তারপর যেমন লিখলেন কমন, ওকে, কমন। তারপর যেমন লিখলেন কালেকটিভ, ওকে। এমন করে আপনাদের কিন্তু তিনটা মিলতে হবে। তিনটা যদি এখানে প্রপার মিলে, তাহলে কিন্তু আপনারা উইন করবেন। সো এখন আমি এই লম্বা ভাবে ক্রস, ইয়েস ইয়েস। সো এখন আমি এই লম্বা ভাবে আপনাদের মিলতে হবে, আড়াআড়ি মিললেও হবে, এইভাবে মিললেও হবে, যে কোনো ভাবে মিললেই হবে। এখন আপনারা সবাই আগে লিখেন, আপনাদের খাতায় লিখেন যে কোন ভাবে আপনারা মিলাতে যাচ্ছেন। তারপর আমি বলবো কারটা রাইট হবে। এটা কিন্তু একটা গেস গেম। হয়তো আপনারা বুঝতে পারেন এই গেমটা সম্পর্কে, আরো যদি টাইম থাকতো ডিটেলস আমি বুঝাতাম, কিন্তু আপনারা লিখেন
যে কমন নাউন। এখন আমি একটা জাস্ট কলম বলবো, ঠিক আছে? ওকে, সবাই লিখেছেন সবার খাতায়? বলেন তো, আড়াআড়ি লম্বালম্বি সব ভাবে কোন সাইডটা মিলেছে? সবাই কি লিখেছেন? ওকে, এখন আমি বলতেছি যে যারা এই সাইডে মিলাইছেন, এই সাইডে সব প্রপার বা সব কমন রেখেছেন, তারা উইন করেছেন। ওকে, এটা যদি আপনারা সামনাসামনি থাকতেন আরো একটু সুন্দরভাবে পেপ গার্দিওলা। ওকে ওকে, পেপ। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট গেমে চলে যাচ্ছি, কারণ কি এই গেমটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, এটা একটু কনফিউজিং। আমরা নেক্সট গেমে চলে যাচ্ছি, লাস্ট গেম, র্যাপিড ফায়ার। এটা আপনাদের জন্য র্যাপিড ফায়ার একটা নাম, ঠিক আছে? প্রথম রাউন্ড র্যাপিড ফায়ার, সেটা হচ্ছে সবাই কমন নাউন গুলো লিখেন তো একটু কমেন্টসে। সবাই কমন নাউন্স যা যা জানেন আপনারা, এই কমন নাউন্স গুলো একটু লিখেন কমেন্টসে। 3 মিনিট সময় আছে, এটা র্যাপিড ফায়ার একটা রাউন্ড, যে টাইপ অ্যাজ মেনি অ্যাজ নাউন ইউ ক্যান, 3 মিনিটস ক্যাটাগরি। 3 মিনিটের মধ্যে কমন নাউন কি কি আছে সবাই একটু লিখেন তো। আমি কারোটা ভুল হলে বলে দিচ্ছি কোনটা ভুল, কারোটা ভুল হলে। ওকে, গার্ল, ব্যাগ, হোম, কার, বুক, ল্যাপটপ, চেয়ার। নাইস নাইস, ঠিক আছে, আপনারা সব কমন নাউন লিখতে পেরেছেন। এখন একটু কষ্ট করে সবাই ম্যাটেরিয়াল নাউনগুলো একটু লিখেন তো। ম্যাটেরিয়াল নাউনগুলো একটু লিখেন, দেখি কারো ভুল হচ্ছে নাকি। ইয়েস, টেবিল, চেয়ার, বুক, ফোন। গোল্ড, গোল্ড, ব্রোঞ্জ। সুগার, ইয়েস, সুগার ম্যাটেরিয়াল। সিলভার ম্যাটেরিয়াল, নাইস। সবাই কিন্তু ঠিক অ্যান্সার দিতেছেন। ওয়াটার, কটন, মানি, সবাই কিন্তু ঠিক অ্যান্সার দিতেছেন। আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা এত মনোযোগ দিয়ে এই ক্লাসটা শুনেছেন। ওকে, আমরা 3 নাম্বার চলে যাচ্ছি, অ্যাবস্ট্রাক্ট নাউন। সবাই একটু কমেন্টসে অ্যাবস্ট্রাক্ট নাউন লিখেন তো। সবাই একটু কমেন্টসে অ্যাবস্ট্রাক্ট নাউন লিখেন। লাভ, লাভ, সবাই লাভটাকে লিখতেছে বেশি। হ্যাপিনেস, নাইস। হ্যাপি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন না, হ্যাপি কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে, হ্যাপিনেস হচ্ছে, স্যাডও কিন্তু অ্যাবস্ট্রাক্ট না, স্যাডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিপ্রেশন, ওকে ওকে, ডিপ্রেশন অ্যাবস্ট্রাক্ট না, ডিপ্রেশনও হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমিস্ট্রি, কেমিস্ট্রি, ওকে ওকে, র্যাপ। ঠিক আছে, আপনারা সবাই কিন্তু পেরেছেন। সো আপনাদের টোটাল যে ক্লাসটা করেছেন, টোটাল ক্লাসে আপনাদের কি কারো কোনো বুঝতে প্রবলেম হয়েছে? বলুন তো একটু, কারো কোনো বুঝতে কি কোনো সমস্যা হয়েছে কিনা? সবাই কি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? আজকের পর কি কারো নাউন সম্পর্কে কোনো কোশ্চেন যদি কেউ করে, আপনাদের টিচাররা করে, আপনারা কি সাথে সাথে অ্যান্সার দিতে পারবেন? বলুন তো একটু, নাউন সম্পর্কে যত কোশ্চেন করবে আপনাদের, আপনারা কি সব অ্যান্সার দিতে পারবেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এটাই কিন্তু দরকার, যে নাউন আজকের এই ভিডিওর পর আপনাদের যাতে আর কোনোদিনও নাউন বুঝতে না হয়। ওকে, সো আমরা আজকে কি কি শিখলাম দেখি। ইউ হ্যাভ লার্নড নাউন্স নেম পিপল, প্লেস, থিংস, আইডিয়াস এন্ড ফিলিংস। যে আপনারা আজকে কি শিখেছেন? নাউন্স এর নেম, প্লেস, থিংস, আইডিয়াস এন্ড ফিলিংস। সো আমরা কি কি শিখলাম? নাউন্স এর নেম শিখলাম, যে নাম, নাম দেওয়া। ঠিক আছে, কি কি নাম দেওয়া? পিপলের নাম দেওয়া, আমরা কি মানুষের নাম দিয়ে কোনো ব্যক্তির নাম দেওয়া শিখেছি। প্লেস, কোনো জায়গার নাম দেওয়া শিখেছি। থিংস, কোনো বস্তুর নাম দেওয়া শিখেছি। এবং ফিলিংস অথবা আইডিয়া, কোনো অনুভূতির নাম দেওয়া কিন্তু আমরা শিখেছি। টাইপস, আমরা কি টাইপস অফ নাউনও জানলাম না, যে নাউন আপনাদের বইয়ে 5 প্রকার টাইপস অফ নাউন: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা কিন্তু টাইপসটাও কি শিখেছি কিন্তু আজকে, তাই না? ফাইন্ড আউট দি নাউন এন্ড উই ক্যান ক্লাসিফাই দেম। আপনারা কি সুন্দর করে নাউন কি বের করতে পারতেছেন না সেন্টেন্স থেকে? এবং এটা কোন নাউন এটাও কিন্তু আপনারা বের করতে পেরেছেন, তাই না? যে ফাইন্ড আউট দি নাউন এন্ড উই ক্যান ক্লাসিফাই দেম, যে আপনারা নাউন বের করেছেন এবং এটা কি ক্লাসিফাই, এটা কোন নাউন, টাইপসের কোন টাইপসের মধ্যে পড়ছে, এটাও কিন্তু আপনারা বের করেছেন, তাই না? তো এখন কি আমরা হোমওয়ার্কে চলে যাচ্ছি। হোমওয়ার্ক হয়তো অনেকের ভালো লাগে না, কিন্তু হোমওয়ার্কও কি অনেক দরকার। ওকে, আমরা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদের, একটু এটা স্ক্রিনশট নিয়ে নেন আপনাদের ফোন থেকে, এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে নেন। কারণ হোমওয়ার্কে কি কি আছে দেখেন, আমি একটু চেপে যাচ্ছি, আপনার স্ক্রিনশট নেন। আমি একটু জায়গা দিলাম, এই জিনিসটা একটু স্ক্রিনশট নেন সবাই। ওকে, সবাই স্ক্রিনশট নেওয়া ডান? ওকে, তো এখন আমি বলতেছি কি কি করতে হবে হোমওয়ার্কে। ফাইন্ড 10 নাউন্স ইন ইয়োর স্কুল এন্ড ক্লাসিফাই দেম। আপনি যখন স্কুলে যাবেন কালকে,
তো আপনাদের প্রথম কাজ হচ্ছে 10টা নাউন আপনারা খুঁজে খুঁজে বের করবেন। 10টা নাউন কি কি খুঁজে খুঁজে বের করবেন, এবং ওই 10টা নাউন যেমন ক্লাসিফাইও কিন্তু করতে হবে 10টা নাউন দিয়ে। ঠিক আছে, এই যে 10টা নাউন বের করবেন। আমি একটা উদাহরণ দিয়ে দিতেছি এক্সাম্পল আপনাদের সুবিধার্থে, যে কিভাবে কাজটা করবেন। যেমন আপনাদের ক্লাসরুমে টেবিল আছে না, টেবিল। সো টেবিলটা কি কমন নাউন, রাইট? সো টেবিলটা কি কমন নাউন, রাইট? এখন এই কমন নাউন দিয়ে কি একটা সেন্টেন্স মেক করবেন, সেন্টেন্স। ওকে, সেন্টেন্স মেক করতে হবে। কমন নাউন দিয়ে কি একটা সেন্টেন্স মেক করবেন। দেখেন 10টা নাউন ফাইন্ড আউট করবেন, পরে এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়েছে, 5টা ক্যাটাগরির মধ্যে কোনটা পড়েছে এটা দেখবেন। তারপর কি মেক সেন্টেন্সেস বাই ইউজিং দ্যাট নাউন, ওই নাউনটা দিয়ে কি সেন্টেন্স তৈরি করবেন। সেম ভাবে কি আপনারা আবার 10টা নাউন ফাইন্ড আউট করবেন কোথায়, আপনার রুমে, আপনার যে বেডরুম আছে, বাসা আছে, এই বাসায়ও কিন্তু নাউন আছে, তাই না? অনেক নাউন আছে, আপনাদের চারপাশেই নাউন, আপনি নিজেও কিন্তু একটা নাউন, এটা মনে রাখবেন। সো মেক সেন্টেন্সেস বাই ইউজিং দ্যাট নাউন, আপনারা কি ওই নাউনটা দিয়ে কি মেক সেন্টেন্স করবেন। এখন আরেকটা যেটা, এটা আপনাদের লেকচার শিট। আপনারা কি সবাই লেকচার শিট পেয়েছেন? সবাই একটু কমেন্টসে জানান তো। নো হোমওয়ার্ক না, হোমওয়ার্ক একটু করেন, বেশি কষ্ট করেন। ওকে, লেকচার শিট পেয়েছেন। লেকচার শিটের মধ্যে একটা প্যাসেজ আছে, আপনাদের দেখাচ্ছি, যে ফাইন্ড আউট দি নাউন্স ফ্রম দি প্যাসেজ হুইচ ইজ গিভেন ইন দি লেকচার শিট এন্ড ক্লাসিফাই দেম। যে আপনাদের প্যাসেজের মধ্যে যে লেকচার শিটটা আছে ওখান থেকেই আপনারা নাউনটা বের করবেন, এবং ওই নাউনগুলো দিয়ে কিন্তু আপনারা সেন্টেন্স তৈরি করবেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা লেকচার শিট দরকার। ওকে, এই যে লেকচার শিট আমাদের, এই যে লেকচার শিটে সবার কাছে আছে এই প্যাসেজটা, বলেন তো সবার কাছে আছে এই প্যাসেজ? সবাই একটু কমেন্টসে বলেন ইয়েস স্যার, ইয়েস। ওকে, সবার কাছেই আছে এই প্যাসেজ। যেমন দেখেন, আপনি উদাহরণ দিয়ে দিচ্ছি যে কিভাবে কাজটা করবেন। সেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাহিম, রাহিম, তাই না? এটা কি প্রপার নাউন, প্রপার নাউন, তাই না? এই প্যাসেজের মধ্যে এমন অনেক নাউন আছে, যেমন ঢাকা একটা নাউন, এটা কি কমন নাউন, রাইট? এই যে এইভাবে কিন্তু আপনারা নাউন গুলো বের করবেন। আপনারা কি বুঝতে পেরেছেন? নো স্যার, না। কেন না? একটু কষ্ট করেন, একটু হোমওয়ার্ক করেন, বেশি দিন না, আপনাদের কাছে টাইম আছে। আর এই হোমওয়ার্কটা যদি আপনারা কমপ্লিট করেন, কোনোদিনও আপনাদের নাউন বের করতে আর কষ্ট করতে হবে না। ঠিক আছে, এই প্যাসেজটা থেকে আপনারা এইভাবে নাউন গুলো বের করবেন। ঠিক আছে, আমি হয়তো আপনাদের বেশি কষ্ট করতেছি, তো এই হোমওয়ার্কটাকে আপনারা কিন্তু গ্রুপে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, যে ওয়েবসাইট আছে ইরু পরিবারের ওয়েবসাইটে আপনারা এই হোমওয়ার্কটা আপলোড করবেন, এন্ড যে সব থেকে বেশি নাউন বের করতে পারবে তারটা কিন্তু এই ওয়েবসাইটে সবার উপরে থাকবে, র্যাঙ্ক করবে ফার্স্টে। আমি কিন্তু আপনাদের এই হোমওয়ার্ক গুলো চেক করব। ওকে, তো ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে এতক্ষণ শোনার জন্য। এন্ড আপনারা যদি ভবিষ্যতে কোনো প্রবলেম ফেস করেন আপনারা গ্রুপে জানাবেন, আমি আছি সবসময় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। গ্রেট জব।